গাইস, তো আজকে করছি পুঁটি মাছের কালিয়া। তো তার জন্য তো কড়াইয়ের মধ্যে আগে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব মাছ। তো কিছু মাছ ফ্রাই ছিল আর কিছু মাছ কাঁচা। আমি দুটাকে একসাথে মিক্স করে এখানে দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু মাছ যেগুলো মানে ফ্রাই ছিল আর কাঁচা ছিল ওইখানে আমি একসাথে মিক্স করে নুন, পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ওখানে এখানে দিব ওই পুলি পুলি করে মানে ছোট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে ওইখানে দিয়ে দিব। এখানে আছে টমেটো পেস্ট, সাদা তিল পেস্ট, গোটা জিরা আর কাঁচা লঙ্কা পেস্ট। এই সবগুলোকে এখানে দিয়ে দিব। দিয়ে ওটাকে ভালো মতন মাখিয়ে নিব। মাছটাকে ভালো মতন ওই মশলাটার সাথে মাখিয়ে মিক্স করে নিব। এটা কালিয়া করছি তাই এটা আমি ওখানে ভালো মতন আগেই আমি এটা মাখিয়ে নিব। তারপর এটার মধ্যে পরিমাণ মতন ওই জল দিয়ে দিব। ভালো মতন জলটা পরিমাণ মতন দিয়ে ওটাকে ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে বসিয়ে দিব। মানে এত সময় কিন্তু গ্যাসটা অন হচ্ছিল না, তো আমরা সব কিছু দিয়ে জল চুল দিয়ে ওখানে গ্যাসটা অন করে দিয়েছি আর ওখানে জাল হওয়ার জন্য রেখে দিয়েছি। তো কয়েক মিনিট পর যখন জাল হবে তখন আমরা কিন্তু এটা নামিয়ে নিব ধনেপাতা যা দেওয়ার দিয়ে। আর আমি সাইডে অল্প ধনেপাতা কুচি করে রেখেছিলাম। আর এই দেখুন কয়েক মিনিট পরে কিন্তু আস্তে আস্তে এটা উতাল হচ্ছে। যখন উতালটা উঠবে তখন আমরা ওখানে ধনেপাতা অল্প ছিটিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট করে নেব। আর সাথে অল্প গরম মশলা দিয়ে যখন ধনেপাতাটা দিব তখন কিন্তু আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। একদম কম সময় ভিত্তিতে এই রেসিপিটা করে দেখবেন। একদম মানে এই রেসিপিটা করলে আপনাদের খুব কম সময় ভিত্তিতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আমরা গরম মশলা অ্যাড করব না। আপনাদের আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে গরম মশলা অ্যাডও করতে পারেন আর আপনাদের ইচ্ছা অনুযায়ী নাও করতে পারেন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। তারপর যখন উতলানো আরম্ভ করে দিয়েছে এটার উপরে আমরা ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা একটা বাসনে নামিয়ে নিব। এটা কিন্তু আমাদের লঙ্কার গুঁড়ো একদম দেয়নি, ওই শুকনো লঙ্কার গুঁড়োটা যেটা আমরা অ্যাড করি ওটা কিন্তু আমরা একদম অ্যাড করিনি। তবু দেখুন কালারটা কত সুন্দর এসেছে কালারটা। আর স্যান্ডটাও কিন্তু খুব দারুণ এসেছে। ঘরে কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ওই ছোটো মাছ দিয়ে মানে গুঁড়া মাছগুলো দিয়ে এত সুন্দর একটা কালিয়া। আর এই দেখুন বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। একটা বাসনে নামিয়ে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা এখন আমার ভাতের সাথে খেয়ে দেখবো কেমন হয়েছে। বহু টেস্টি হয়েছিল কিন্তু আমরা যেটা করেছিলাম। আর এই দেখুন একদম কম টাইমের ভিতরে কত সুন্দর রেসিপি একটা হয়ে গেছে। তো ঘরে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তবে এটা শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত আমি এখানেই ভিডিওটা আমি সমাপ্ত করছি।